হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি এখন তো আছি, দেখো আমার পেছনে এটা দেখে বুঝতেই পারছো এটা কি। এটা হচ্ছে ঢেউ সাগরের সেই জাহাজ বাড়িটা। আর দীঘা সম্বন্ধে তোমাদের কিছু আমার নিজের অভিজ্ঞতা, নিজের খারাপ লাগা, নিজের ভালো লাগা, আর আমাদের সঙ্গে কি ঘটনা ঘটলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কি বাজে অভিজ্ঞতা হলো দীঘায় এসে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন দেখো পেছনে আমার কাছে সমুদ্র, আমার পিছনে দেখো সমুদ্র। আর দীঘা সবসময় বাঙালির কাছে একটা প্রিয় জায়গা, মানে বাঙালির কাছে একদম প্রিয় জায়গা। আর আমার পিছনে দেখো ঢেউ সাগর। আর তোমাদের সঙ্গে আমি জানি তোমরা অনেকেই ভাববে যে রবি দাদা বা সকাল সকাল কি জ্ঞানের কথা শুরু করলো। জ্ঞান না, আমার মনে হলো যে একটু তোমাদের সঙ্গে আমার নিজের অভিজ্ঞতা, নিজের বাজে লাগা, নিজের খারাপ লাগা, মানে দীঘার সম্বন্ধে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটার জন্য আমি ভিডিওটা বানানো। যাদের ভালো লাগবে না তারা স্কিপ করে দিয়ে, আর যারা নতুন আসতে চাইছো দীঘাতে তারা পারলে একবার শুনে নিও কথাগুলো। পেছনে যে সমুদ্র দেখে কিন্তু একদম তোমার মন ভরে যাবে। এখানে এসে যেটা আমার সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে, মানে সব থেকে খারাপ তো কি বলবো, মানে এতটা বাজে অভিজ্ঞতা। তুমি বলবো টোটোওয়ালাদের দৌড়াত ভাই, এইখানকার টোটোওয়ালাদের যে ভাই কি ঘ্যাম আর কি যে ইউনিয়ন, বাবারে মাথা একদম খারাপ হয়ে যাবে। মাথা মানে একদম খারাপ। প্রথমে তুমি যখন বাস স্ট্যান্ডে নামছো বা রেল স্টেশনে নামছো বা যেখানেই তুমি নামো গাড়ি থেকে, ওল্ড দীঘা হোক নিউ দীঘা হোক, প্রথমেই টোটোওয়ালারা বলবে দাদা দুজনাকে হোটেলে নিয়ে যাব, 10 টাকা করে ভাড়া বা 5 টাকা করে ভাড়া, এমনও বলবে যে 5 টাকা করে ভাড়া। আর তোমরা যদি চেপে যাও সেই টোটোতে হোটেল খোঁজার জন্য, ভাই হোটেল ভাড়া তো 1 টাকা কমাবে না হোটেলের লোক, কারণ এই টোটোওয়ালাদের সঙ্গে কমিশন থাকে। প্রথমে বলে, কারণ এটা আমি আজকে 3 দিন হচ্ছে, আর এটা আমার 7-8 বার দীঘা আসা। তো হোটেলওয়ালাদের সঙ্গে কমিশন থাকে। টোটোওয়ালারা বলবে কি যে আমাদের 20 টাকা 30 টাকা কমিশন দেয়। ভাই 20 টাকা 30 টাকা কমিশন নয়, তোমার কাছে যদি 1000 টাকা ভাড়া নেয় হোটেলওয়ালা, তাহলে ভাববে 200 টাকা পাচ্ছে টোটোওয়ালা। বুঝতে পারছো? মানে এতটা বেশি ওদের কমিশন। তোমাকে এমন একটা হোটেলে নিয়ে যাবে যেই হোটেলে কেউ ওঠে না, একটা ফালতু হোটেলে নিয়ে যাবে, আর যেই হোটেলটা সমুদ্র থেকে অনেকটাই দূরে। তাই বলবো যে তোমরা যদি দীঘা আসো, ফার্স্টেই কোনো টোটোতে চাপবে না, আর টোটোওয়ালাকে ভুলেও বলবে না যে আমরা হোটেল খুঁজবো, তুমি হোটেলে নিয়ে, ঠিক আছে? তোমরা সমুদ্রের পাড়ে প্রচুর হোটেল আছে, প্রচুর, তোমাদের ইচ্ছা মতো তোমরা হোটেলে উঠবে। আর টোটোওয়ালা যদি চাপাতে চায় বলবে আমি কোনো হোটেলে নামবো না, আমাকে সমুদ্রের পাড়ে নামিয়ে দাও, বা হোটেল আগে থেকে বুকিং করে আসতে পারো। তো এই হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা বলছি, নিউ দীঘা থেকে উদয়পুর যাবে, বা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাবে, বা শঙ্করপুর যাবে, রিজার্ভ ছাড়া যেতে পারবে না। তোমাকে টোটো রিজার্ভ করতে হবে। আর লাইনের টোটো তোমাকে কোনো দিন চাপাবে না। মানে ধরো একটা টোটো খালি যাচ্ছে, ও হয়তো ওইখানেই যাচ্ছে, মোহনা যাচ্ছে খালি, তোমাকে কোনো দিন রাস্তা থেকে তুলবে না, তোমাকে রিজার্ভ করে ওই স্ট্যান্ড থেকেই চাপতে হবে। মানে ওদের এতটা একতা। আর রিজার্ভ করে নিতে হবে যে 100 টাকা লাগবে, এবার 2 জনা গেলেও 100, 3 জনা গেলেও 100। আমরা গতকাল উদয়পুর গেছিলাম, মানে নিউ দীঘা থেকে উদয়পুর ঘুরতে। সেই উদয়পুরেরও বাজে অভিজ্ঞতা আমি বলবো, সেটা উড়িষ্যার মধ্যে পড়ছে। উদয়পুরেরও বাজে অভিজ্ঞতা বলবো, দাঁড়াও আসছি একে একে। তো ভাবলাম উদয়পুর ঘুরে আসি। তো উদয়পুর যাওয়ার আগে টোটো স্ট্যান্ডে, যেখান থেকে টোটো স্ট্যান্ডে টোটো পাওয়া যায় সেখানে গেলাম। আমি আর তোমাদের ঋতুদি দুজনা, আর আমাদের ছোট পাপাই ছিল। তো আমাদের দুজনা বললাম যে দুজনা কত ভাড়া লাগবে টোটো। বলো দুজনা যদি লাইনে যাও তাহলে তোমাদের 30 টাকা করে ভাড়া, ঠিক আছে। আর যদি মানে লোক হবে, টোটোতে 5 জন লোক হবে, তারপর ছাড়বে। আর তোমরা যদি রিজার্ভ করে যাও তাহলে 100 টাকা লাগবে দুজনা। আমি বললাম 100 টাকা লাগবে? বলছে হ্যাঁ। আমি বললাম তাহলে যদি 4 জনা হয়, বলছে 4 জনাও 100 টাকা লাগবে। 4 জনা গেলেও 100 টাকা, 2 জন গেলেও 100 টাকা, মানে 5 জন গেলেও 100 টাকা, মানে এরকম একটা ব্যাপার নিয়ে আমি করলাম কি, আমার তো তখন একটা বুদ্ধি খেলে গেল। আমি আর একটা কাপেলদের দেখলাম যারা স্বামী স্ত্রী ছিল। আমি বললাম দাদা তোমরা কি উদয়পুর যাবে? বললে হ্যাঁ উদয়পুর যাবো। বললাম চলো 4 জন মিলে চলো, তাহলে হয়ে যাবে। তো সেই টোটোওয়ালা বললো না, আমার সঙ্গে 2 জনেরই কথা হয়েছে, 2 জনাই যান, 2 জনায় 100 টাকা লাগবে, মানে এরকম ব্যাপার। বুঝতে পারলে তো? নিয়ে ওদেরকে চাপিয়ে নিল, ওদের 2 জনকে চাপিয়ে নিল 100 টাকা, আমাদেরকে আর চাপালোই না, বললো অন্য টোটোতে আসুন। মানে আমাদের 2 জনাকেও 100 টাকা দিয়ে টোটো করে যেতে হবে। ঠিক আছে, টোটোওয়ালাদের দৌড়াতে তো বিশাল। টোটোওয়ালা থেকে কিন্তু সাবধানে থাকবে। আমার একটু বলে দেওয়ার দায়িত্ব ছিল, আমি কোনো জ্ঞান দিচ্ছি না, বলে দেওয়ার দায়িত্ব ছিল, আমার নিজের বাজে লাগা, আমার নিজের খারাপ লাগাগুলো শেয়ার করি। তো উদয়পুর গিয়ে যে বাসটা আমার গেল, ঠিক আছে, উদয়পুরে তোমরা মাছ খাও, কাঁকড়া খাও, লাল পানি খাও, যেগুলো খাবার দাবার আছে খেতে পারো, কোল্ড ড্রিঙ্ক আছে, অনেক খাবার আছে। তো প্রথমেই দেখো উদয়পুর যাওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পেছনে দালাল লেগে যাবে। দালাল
মানে ওদেরকে আমি দালাল ছাড়া আর কিছু বলতে পারছি না। দালাল লেগে যাবে, দাদা চেয়ারে বসবেন, মাছ কাঁকড়া খাবেন, আমাদের নিজস্ব হোটেল আছে, আসুন, আমাদের নিজস্ব রাঁধুনি আছে, নিজস্ব মাছ কাঁকড়ার দোকান আছে, আসুন বসুন। আমি বলবো বসবেন না, যদি ওদের সঙ্গে চলে যান তাহলে তোমার মাছের কাঁকড়ার দাম দ্বিগুণ হয়ে যাবে, কারণ ওদেরও কমিশন আছে। আর একটা কথা বলি, দীঘা নিয়ে মানে মাতালের কিন্তু খুব উৎপাত। আমি দীঘাতে বসে ভিডিওটা করতে করতে শেষ করে দিয়েছিলাম, তো আবার নতুন করে ভিডিওটা চালু করলাম, কারণ মেমোরি ফুল হয়ে গেছিল। বাড়িতে চলে এসে আবার ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার সঙ্গে যে বাজে অভিজ্ঞতা হয়েছে যাতে তোমাদের সঙ্গেও না হয়। মা, বোন, গার্লফ্রেন্ড বা বউ যেই নিয়ে যাও, দেখো ভিড়, মানে যে সমুদ্রের মাছ, যে নিউ দীঘাতে যেখানে স্নান করছে প্রচুর ভিড় হয় জানো, সেই ভিড়ের মধ্যে কিন্তু স্নান করো না, গিয়ে একটু ফাঁকা জায়গায় স্নান করো, কারণ অনেক মাতাল ছাতাল আছে, মাতাল ছাতালই বলছি যেহেতু, সেই তারা কিন্তু এসে মানে তোমার মা হোক, তোমার বোন হোক, তোমার দিদি হোক বা তোমার গার্লফ্রেন্ড হোক, তাদের মানে অন্যরকম, মানে আমি নিজের চোখে দেখলাম, যার জন্য ওখানে প্রচুর ঝামেলা হচ্ছিল। একটা মেয়ের গায়ে ধরে উল্টো পাল্টা করেছে, মানে যেটাই করে তা করেছে। একজন মাতাল ধরাও পড়েছিল, প্রচণ্ড মার, এবং পুলিশের হাতেও দেওয়া হয়েছিল। তো একটু সাবধান, ঠিক আছে অন্তত। আর আরেকটা জিনিস বলছি দীঘাতে, যেটা খুব বাজে লেগেছে আমার, একটা কথা, যে হোটেল, আমাদের হোটেল, যেই হোটেল নিয়েছিলাম, হোটেলটা আমাদের 1300 টাকা করে কথা হয়, 1300 টাকা করে, ঠিক আছে কথা হয়। আমি বললাম দাদা বিলটা কিন্তু দেবে, আমি যেই হোটেলেই থাকি আমি প্রথমে কিন্তু বিল চাই। বললো বিল তোমাদের শেষের দিনে দেওয়া হবে। তো 1300 টাকা করে এসি রুমের ভাড়া, ঠিক আছে, আমাদের কাছে পুষিয়ে গেছে। একটু ছোটোখাটো হোটেল, বাথরুমটা এমন কিছু ভালো ছিল না। তোমাদের ঋতু দিদি হয়তো বলেছে প্রথম ভিডিওতে হোটেল নিয়ে কিছু কথা। তো এই যে হোটেল দেখো, 1200 টাকা বিল নিয়ে আমাদের 1300 টাকা এক এক দিনের বিল নিয়েছে রুমের রেট। আর এখানে দেখো 300 টাকা বিলের রেখেছে, দেখেছো, দেখতে পাচ্ছ, দেখো 300 টাকা রুম রেট, 300 টাকা, বুঝতে পেরেছো? তো 300 টাকা করে রুম রেট নিয়েছে, মানে এটা আমার কাছে খুব বাজে লেগেছে। কেন আমাকে 1300 টাকার বিল দেওয়া হলো না? আমি ঝামেলা করিনি, যেহেতু আমি ফ্যামিলি নিয়েছিলাম, আর ফ্যামিলি নিয়ে আমি ঝামেলা করতে পছন্দ করি না, যেটা আমি ভেবেছিলাম যে পরে ভিডিওতে বলবো। আবার একটা আমাদের সঙ্গে যেটা স্ক্যাম হয়েছে, আমাদের নিজেদের অভিজ্ঞতা, এই যে বাস, দেখো বাস ধরতে গেলে তোমরা কলকাতার বাস, হাওড়ার বাস, ধর্মতলার বাস, যেখান থেকেই ধরো, কাউন্টারে বসে আছে কিছু দালাল লোক, দালাল না কন্ট্রাক্টর আমি জানি না, পুরো দালাল লোক। তো আমাদেরকে বললো 250 টাকা করে কলকাতার ভাড়া, ঠিক আছে 250 টাকা করে কলকাতার ভাড়া, আমরা 3টে টিকিট নিলাম। তো আমাদের কাছে প্রত্যেকটা মাথা পিছু 20 টাকা করে এক্সট্রা নেওয়া হলো, মানে 250 টাকা করে ভাড়া নিলেও ওদের কাছে কমিশন ওরা পায়, আবার 20 টাকা করে, মানে 3 কুড়ি 60 টাকা নেওয়া হলো, ঠিক আছে 60 টাকা নিল। বললো ভাই 20 টাকা করে আমাদের কমিশন লাগবে। আমি জানি না এটা সঠিক না ভুল, আমাকে তো যেটা আমার টিকিটের ভাড়া সেটা আমি দিচ্ছি, আবার এক্সট্রা করে আমি কেন 20 টাকা দেবো? এটা হচ্ছে একটা কথা। যাই হোক, সেটা হলো, সেটা মিটে গেল। যারা ঘুরবে দীঘাতে, কোনো মেয়েদের চক্করে পড়ো না, বাজে অনেক ধরনের মানে বাজে কাজকর্ম হয় দীঘাতে, প্রচণ্ড বাজে হয়ে গেছে, খুব বাজে কাজকর্ম হয়। আর প্রত্যেকটা জিনিসের দাম তো বেশি, আমি জানি ট্যুরিজম, তোমরাও বলবে যে ট্যুরিজম এলাকা কেন বেশি হবে না, কেন বেশি হবে না। তারপর দোকানদাররা ব্যবসা করছে, ওদের কাছে খুচরো নেই, মানে আমরা যেন পকেটে করে খুচরো পয়সা নিয়ে যেতে হবে, মানে যদি 40 টাকা খাই 50 টাকার নোট দিয়ে বলবো 10 টাকা বিল, খুচরো নেই, খুচরো নেই তো খাচ্ছ কেন ভাই? এগুলো কি ধরনের ব্যবহার? দেখো তো ট্যুরিস্টরা তোমাদের দীঘাতে যায়, তোমাদের দীঘাতে যায় বলেই কিন্তু তোমাদের চলে, ঠিক আছে? তা তো এরকম ভাবে তোমরা করতে পারো না কাস্টমারদের সঙ্গে ব্যবহারগুলো। তো দোকানদারগুলো সত্যিই বলছি, প্রায় দোকানদার, অনেক দোকানদার ভালোও আছে, প্রায় দোকানদার 50 টাকার মালটাকে 60 টাকা নেয়, 60 টাকার মালটাকে 70 টাকা নেয়, তো অনেক যা তা জিনিস, যা তা। মানে আমার দীঘাতে এবছর গিয়ে সব থেকে বাজে অভিজ্ঞতা হয়েছে, সব থেকে বাজে অভিজ্ঞতা হয়েছে। আমি এটা নিয়ে 8বার দীঘা যাওয়া। তো তোমরা যারা যাবে, আমি সাবধান করে দেওয়ার দরকার ছিল, মনে হলো সাবধান করে দিলাম। এবার সেটা তোমাদের হাতে ভাই, তোমরা সাবধান হবে কি হবে না 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 হবে সেটা তোমাদের ব্যাপার। আর ট্রেন কিন্তু দীঘার খুব লেট করে, ট্রেনে খুব লেট করে। আর জগন্নাথ মন্দিরে যারা পুজো দিতে ইচ্ছা, এখন পুজো দেওয়া হচ্ছে, আমরা নিজে পুজো দিয়েছি, ওখানে লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া, আর বাইরে থেকে কিনে। জগন্নাথ মন্দির খুব ভালো লেগেছে আমার, পার্সোনালি আমার ভালো লেগেছে। হোটেল নেওয়ার আগে যেটাই বললাম, একটু দেখে শুনে নেবে, এইটুকুই বলা ছিল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, একটু তোমাদেরকে জ্ঞান দিলাম। তো টাটা।